আজ আমি চিংড়ি মাছ না ভেজে ইঁচড় চিংড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, উপর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ইঁচড় চিংড়ি একদম অন্যভাবে বানিয়ে দেখাবো। এটা কিন্তু খেতে অসম্ভব টেস্ট হয়। তো এখানে দেখুন ইঁচড়গুলো আমরা এভাবে কেটে নিয়েছি একটু ডুমো ডুমো করে, আর এখানে চিংড়ি মাছটা আমরা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা। আর এখানে একটু ডুমো ডুমো করে খোসা সমেত আলু কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, এখানে দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো আলুতে যেটুকু লাগবে সেই রকম অনুযায়ী লবণটা। তো লবণ হলুদ দিয়ে আলুটাকে কিন্তু একটু ভেজে নেব আমরা। দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ, ছোট সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে কিন্তু আলুর সাথে এভাবে ভেজে নেব। তো একটু ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার মশলার মধ্যে দিয়ে দেব হলুদ, আর এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, বড় চামচের। তো লবণ হলুদটা দিয়ে আবারও কিন্তু আমরা এভাবে একটু মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কাঁচা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা কিন্তু আমরা ভাজবো না, এভাবে মশলার সাথে কষিয়ে নেব। তো এটাই হচ্ছে একটু অন্য রকমের রেসিপি। তো দেখুন চিংড়ি মাছ থেকে একটু জল বেরিয়ে গেছে, এই জলেই কিন্তু এটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। তো এবার দিয়ে দেব ইঁচড়টা। এবার এঁচড়টাকেও মশলার সাথে কিন্তু আমরা এভাবে একটু মিশিয়ে নেব। এবার ঢাকনাটা বন্ধ করে 10 থেকে 15 মিনিট একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে। তো কিছুক্ষণ পর কিন্তু আমরা ঢাকনাটা তুলে ইঁচড়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদটা দিয়ে আমরা কিন্তু খুব ভালো করে এটা আর একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো লঙ্কাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ঠিক এভাবে কিন্তু এঁচড়টাকে কষাতে হবে। তো কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গরম জল। তো গরম জল এখানে কিন্তু আর একটু দিয়ে দেবো আমরা। গরম জল এখানে আর একটু দিয়ে দিলাম, তাহলে কিন্তু এঁচড়টা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা বন্ধ করে আবারও কিন্তু 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে আমরা রান্নাটা করে নেব। তো কিছুক্ষণ পর কিন্তু আমরা এই ঢাকনাটা তুলে তরকারিটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু চিনি। তো চিনিটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আর এভাবে একটু নেড়ে চেড়ে নিলে কিন্তু
ঝোলটাও ঘন হয়ে যাবে আর খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও আমরা এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের একটু অন্যরকমভাবে এঁচোড় চিংড়ি। আপনারা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এখানে দিয়ে দিলাম একটু ঘি। ঘিটা দিয়ে আবারও খুব ভালো করে এটা মিশিয়ে নেব। তো আজকের এঁচোড় চিংড়ি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।